প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম। একই সাথে প্রীতি এবং শুভেচ্ছা জানবেন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইরান থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান স্টারমারের। বাংলাদেশ থেকে ট্রাম্পকে সরে যেতে আহ্বান জানাবেন কবে? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা জানি যে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রও সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে কিনা এমন একটি পরিস্থিতির উদ্ভব ঘটেছে। যখন এই পরিস্থিতির উদ্ভব ঘটেছে সেই মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ডোনাল্ড ট্রাম্পকে ইরান থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তিনি বলেছেন এখানে সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি রয়েছে। তিনি সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। মিস্টার স্টারমার বলেছেন এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং আমার মতে এটি এই সমস্যা সমাধানের উপায়। এমন সময়ে তার এই মন্তব্য এসেছে যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি এই উত্তেজনা কমানোর উদ্দেশ্যে আলোচনার জন্য ওয়াশিংটন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে লেমি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলোচনা করেন বলে জানা গেছে। এদিকে আজ শুক্রবার যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আজকে জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বৃহস্পতিবার মার্কো রুবিওর সাথে বৈঠক করেই তিনি জেনেভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন। এবং তিন দেশ যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি, ইউরোপের তিনটি গুরুত্বপূর্ণ দেশ বৈঠক করবেন। সেটি যাই হোক, যে ইরানে যুদ্ধ অবস্থা বিরাজ করছে এবং ইরানে যুদ্ধ অবস্থায় সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়বার একটি প্রবণতা দেখা গেছে, যার দরুন স্যার কিয়ার স্টারমার ট্রাম্পকে সেখান থেকে বিরত থাকতে বলেছেন। আজকে বাংলাদেশে প্রসঙ্গ যদি এর সঙ্গে টেনে আনি, যে বাংলাদেশে যুদ্ধ অবস্থা এখনো তৈরি হয়নি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের এখানে খুব অগ্রাসী ভূমিকায় আসে তাহলে বাংলাদেশও কিন্তু যুদ্ধের হাত থেকে রক্ষা পাবে না। কারণ বাংলাদেশ এবং আশপাশকে নিয়ে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে রাশিয়ার, চীনের এবং ভারতের। এবং একই সাথে আমি বিশ্বাস করি যে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপ, বিশেষ করে যুক্তরাজ্য বাংলাদেশে মার্কিন অগ্রাসন কোনোভাবেই পছন্দ করবে না বলে আমার সার্বিক বিচার বিশ্লেষণ করে মনে হয়। সেই জায়গা থেকে আমি শিরোনামে বলেছি যে কিয়ার স্টারমার ট্রাম্পকে ইরান থেকে সরে যেতে বলছে, সেখানে যুদ্ধ অবস্থা থেকে সরে যেতে বলছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বা মার্কিন প্রশাসনের বাংলাদেশে একটা সেন দৃষ্টি আছে। এখানে মার্কিন ডিপ স্টেট, এখানে সামরিক ঘাঁটি ইত্যাদি নানা এজেন্ডা নিয়ে বাংলাদেশে একটি পুতুল সরকারকে বসিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে তাকে ছাত্ররা ধরে এনে বসিয়ে দিয়েছে, কিন্তু না, এর সত্য ঘটনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মার্কিন ডিপ স্টেটের পরিকল্পনা বহু পুরনো। আমি এর আগের একাধিক ভিডিওতে বলেছি কমপক্ষে 1 থেকে 1.5 দশক আগের পরিকল্পনা এটি, এবং সেই পরিকল্পনার চূড়ান্ত পরিকল্পনা হয়েছিল 2023 সালেও। 2024-এর যে 7 জানুয়ারি ইলেকশন হয়েছে তার আগেও পরিকল্পনা হয়েছিল। আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক রাষ্ট্রদূত পিটার হাসের 2023 সালটি জুড়ে দৌড়ঝাঁপ আপনারা দেখেছিলেন। এই পিটার হাসকে দিয়ে তৎকালীন বাইডেন প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে বাংলাদেশে একটি পুতুল সরকার বসিয়ে দেবার আহ্বান জানিয়েছিল শেখ হাসিনার কাছে, এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে বলেছিল শেখ হাসিনাকে, এবং সেই সরকারের অধীনে নির্বাচন দিতে বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সেই নির্বাচন এবং সেই পন্থায় যদি শেখ হাসিনা রাজি হতো তাহলে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে শেখ হাসিনাকে অবসান ঘটিয়ে দিত। কিন্তু শেখ হাসিনা তাদের দুর্বিসন্ধি পরিকল্পনা বুঝতে পেরে কোনোভাবেই রাজি হয়নি, যার কারণে শেখ হাসিনা যে কোনো মূল্যে 7 জানুয়ারি 2024-এর নির্বাচনটি করে। কিন্তু নির্বাচন করেও
টিকে থাকতে পারেনি 1 বছরও 8 মাসের মাথায় তার পতন ঘটে এবং পতন ঘটবার পরে বাংলাদেশের অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। বাংলাদেশ এক প্রকার যুদ্ধ পরিস্থিতির দিকে যাচ্ছে, গৃহযুদ্ধ তো বটেই এবং আন্তদেশীয় যুদ্ধের দিকেও কিন্তু ধীরে ধীরে ধাবিত হবে। আজকে এই পরিস্থিতিতে আমরা বিশ্বকে আমরা বিশ্বের কাছে প্রত্যাশা করি, যেমন মার্কিন প্রেসিডেন্টকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন যে ইরান থেকে সরে যাও, ঠিক তেমনি বাংলাদেশকে নিয়েও যদি স্যার কিয়ার স্টারমার বলেন যে ডোনাল্ড ট্রাম্প তুমি বাংলাদেশ ইস্যু নিয়ে সরে যাও, কিংবা চীন, রাশিয়া, ভারত যত দ্রুত এরকম একটি সিগন্যাল আসবে, সরে যাবার কথা বলবে, তত দ্রুত বাংলাদেশ অন্ততপক্ষে একটা মুক্ত অবস্থায়, একটা স্বাধীন অবস্থায়, একটা আত্মনিয়ন্ত্রণাধীন অবস্থায় থাকতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সেন দৃষ্টি বাংলাদেশের উপর থেকে না সরছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের একের পর এক ভয়াবহ ক্ষতি সাধিত হবে। আমরা প্রত্যাশা করি, আমরা কার কাছে প্রত্যাশা করব? আল্লাহর কাছে প্রত্যাশা করি, হে আল্লাহ আমাদের রক্ষা করুন এবং এই স্যার কিয়ার স্টারমারের মতো বিশ্ব নেতৃবৃন্দ ডোনাল্ড ট্রাম্পকে বলুন বা মার্কিন প্রশাসনকে বলুন যে বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা থেকে পিছু হটো। আমাদের একমাত্র প্রার্থনা, দোয়া আল্লাহর কাছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।